আমাকে বাজু বাবা একটু ধর্ম সম্বন্ধে আমাকে বলেছে একটু ধর্ম বিষয় নিয়ে বলতে, সংক্ষিপ্তভাবে বলবো, ধর্ম নিয়ে বললে অনেক চলে যাবে। ধর্ম রক্ষিত রক্ষিতাহা, ধর্মকে তুমি রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। সংস্কৃতে একটা শ্লোক আছে, ধর্ম রক্ষিত রক্ষিতাহা, যে ধর্মকে রক্ষা করে ধর্মও তাকে রক্ষা করে। এখন আমাদের প্রশ্নের বিষয় হচ্ছে ধর্ম কি, কাকে বলে ধর্ম? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, এগুলোকে ধর্ম? এগুলো একটাও ধর্মের মধ্যে পড়ে না, এগুলো মতবাদ। কোন একজন ব্যক্তি একটা মত প্রকাশ করলেন, এটা মতবাদ। যীশু খ্রিস্ট, ঈসা মসীহ, তিনি যীশু ধর্ম পালন করলেন, খ্রিস্টান হয়ে গেল। মোহাম্মদ, হযরত মোহাম্মদ, তিনি একটা ধর্মের পালন করলেন, মুসলিম ধর্ম হয়ে গেল। গৌতম বুদ্ধ একটা নতুন পথ দেখালেন, বৌদ্ধ ধর্ম হয়ে গেল। তো প্রত্যেকটা ধর্ম যেটা আমরা বলছি সেগুলো এক একটা মতবাদ। ধর্ম কি? যা ধারণ করে আছে সেটাই ধর্ম। বোঝা গেল? মূল কথা এটা। এখন আমরা ধর্মের রূপ দিই। এরপরে আসে ধর্ম কি? ধর্মের 13টা লক্ষণ আছে। মনুস্মৃতিতে 10খানা লক্ষণ বলছেন। মনুস্মৃতি, যেখানে মনু কথা, মনু বলছেন, আমাদের পূর্বপুরুষের মধ্যে প্রথম যিনি, তিনি হচ্ছেন মনু। তো মনু রাজা তিনি বলছেন যে ধর্মের 10টা লক্ষণ কি কি? ধৃতিক সমাদমাস্তেয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহম, ধীর বিদ্যা সত্যয়ম ক্রোধ 10 লক্ষণম। ধর্ম যদি পালন করতে হয় 10টা লক্ষণ আছে ধর্মের। যদি সেই মানুষের মধ্যে থাকে তবেই তাকে ধার্মিক বলা যাবে। ন্যূনতম 4টি, ন্যূনতম 4টি, কিন্তু 10টা থাকলে উত্তম। বলছে ন্যূনতম এই 4টি গুণ ধর্মের মানুষের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাকে মনুষ্য জাতির মধ্যে ফেলা যাবে না। সে অসুর জাতি হতে পারে, অন্য কোনো জীব হতে পারে, কিন্তু মানুষ বলা যাবে না। মানুষ হতে গেলে তাকে মিনিমাম 4টি ধর্মকে পালন করতে হবে। সত্য, শৌচ, দয়া, দান, এই 4টে ধর্মের 4টি পা। আমরা ভাগবতের মধ্যে পেয়েছি, দেখেছি না? ওই যে কলি মহারাজ লাঠি দিয়ে মারছে, একটা ষাঁড়কে মারছে, এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। সত্য, শৌচ, দয়া, দান, এই 4টে পায়ের মধ্যে একটা পায়ে দাঁড়িয়ে আছে। সত্য চলে গেছে, শৌচ নাই, তপস্যাটা রয়েছে, দানটাও উঠে যাচ্ছে, এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। সত্য, শৌচ, দয়া, দানম, এটা ধর্মের 4টি লক্ষণ, কিন্তু আছে 13টা লক্ষণ। বিদুর নীতিতে বলছেন 13টা লক্ষণ। কি কি? প্রথমে বললেন ধৃতি, মানুষের মধ্যে ধৈর্য থাকতে হবে। ধৈর্য, যদি ধৈর্য না থাকে তাহলে ধর্মহানি হলো। এরপরে কি আসছে? ক্ষমা, ক্ষমাবোধ। মানুষকে ক্ষমা করা জানতে হবে, কিভাবে ক্ষমা করতে হয়, অন্যায়কে ক্ষমা করা আমাদের শিক্ষণীয়, এটাও ধর্মের লক্ষণ। দম, আত্মনিগ্রহ, নিজেকে নতুন ভাবে জানা, নিজেকে জানা, আত্মনিগ্রহ, নিজেকে অনুসিঞ্চন করা, এটাও ধর্মের লক্ষণ। অর্থাৎ ইন্দ্রিয়কে বশে আনা। ঠাকুর মশাইয়ের একটা খুব সুন্দর পদ আছে, দেহে বৈশে রিপুগণ যতে ইন্দ্রগণ কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারি নিশ্চয়। তো আমাদের দেহে যে ষড়রিপু রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, কেউ কারোর কথা শুনে না, কেহ কারো বাধ্য নাহি হয়। জীব যা ইচ্ছা তাই খেতে চাইছে, চোখ যা ইচ্ছা তাই দেখতে চাইছে, কান যা ইচ্ছা তাই শুনতে চাইছে, কোনো কন্ট্রোলে নেই, কোনো নিয়ন্ত্রণ নাই। বারবার এসো না, বসো, যা করার পরে করবে। তো
কোনো নিয়ন্ত্রণ নাই। আমাদের শরীরের প্রতি কোনো নিয়ন্ত্রণ আছে? যা ইচ্ছা তাই করছি, মিলোচ্ছপনার অসভ্যতমা সবকিছু একদম উদ্দণ্ড হয়ে গেছে, নিয়ন্ত্রণ অধীনে নেই, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছি আমরা। তাই মিলোচ্ছপনা, অশ্লীলতা আমাদের একটা আবরণ হয়ে দাঁড়িয়েছে। অস্তেয়ম অর্থাৎ চুরি না করা, এই চৌরবৃত্তিটাও হচ্ছে ধর্মের লক্ষণ, মানে চৌরবৃত্তি না করাটা। শৌচ মানে পবিত্রতা, এক অন্তর পবিত্র, এক বহির পবিত্র, দুটোকেই পবিত্র রাখতে হবে। আমরা মন্ত্রে বলি, বিষ্ণু স্মরণ মন্ত্র যারা যারা জানো তারা বলতে পারবে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থম গত বিবাহ ইহ স্মৃত পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি। তুমি গঙ্গা স্নান করলে তোমার বাইরেটা পবিত্র হলো, কিন্তু মনের ময়লাটাকে কিভাবে পরিষ্কার করবে? ওটাও তো অপবিত্র। কেন? মন থেকেই পাপ বেশি হয়। পাপ যেটা হয় দৈহিক, মানসিক এবং বাচিক, তিনটে প্রক্রিয়ায় পাপ হয়। তো পাপ আমরা জেনে বুঝেই করি, পাপ হচ্ছে জানি, তারপরেও পাপ করি। তো এখানে বললেন শৌচ পবিত্রতা, শারীরিক এবং ভেতর থেকে, অন্তর থেকে, বাইরে এবং ভেতরে। এরপর হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে ধর্মের পথে নিয়ে চলা, সৎকর্ম করা, সৎ ব্যবহার, সৎ রুচি, এগুলো। ধী, ধী অর্থাৎ বুদ্ধি, বুদ্ধি সৎকর্মের দ্বারা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করা, বুদ্ধিকে নিয়োজিত করা, এটা ধী, বুদ্ধির কাজ। বিদ্যা, অধ্যয়ন, বিদ্যাটাও ধর্মের মধ্যে লক্ষণ। দেখো, যখন সারা পৃথিবী হনুমান, বাদর, শিম্পাঞ্জি এই ভাবনায় চিন্তিত, তখনও এই ভারতবাসীর মাটিতে বিদ্যা অধ্যয়ন হতো। হ্যাঁ গো, পড়াশোনা, বেদ অধ্যয়ন হতো, বেদ পড়ানো হতো। আমরা ঋষির সন্তান, আমরা কোনো বানর থেকে আসি নাই। বিবর্তনবাদ আছে না? আমাদের মধ্যে বিবর্তনবাদ নেই, আমরা ঋষিপুত্র। তাই বুদ্ধি, বুদ্ধিটাকে, এই বিদ্যাকে জ্ঞান প্রাপ্ত বলে। জ্ঞান কোনটা? জ্ঞান কোনো কিছু জানা, বিশেষ রূপে জানাকে জ্ঞান বলে, বিজ্ঞান, বিশেষ জ্ঞান। তাহলে বিশেষ ভাবে জানা, সেটা জ্ঞান। এখন জ্ঞানের মধ্যে একটা আস্তরণ রয়েছে যার নাম অহংকার। এই অহংকার মিশ্রিত জ্ঞান ক্ষতিকারক, অহংকার ব্যতীত জ্ঞান উপকারী। শাস্ত্রে বললেন বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ম তত্ত্ব পাত্রতম। তুমি বিদ্যা অধ্যয়ন করেছো, কিন্তু বিদ্যা অধ্যয়ন করে যদি তুমি, তোমার মধ্যে বিনয়তা না আসে, বিনয় মানে বিদ্যা যে অধ্যয়ন করবে তার সঙ্গে সঙ্গে বিনয় আসতে বাধ্য। বিনয়ের মধ্যে কি আছে? নম্রতা, লোককে সম্মান জানানো, মর্যাদা দেওয়া। এগুলো আমাদের সনাতন শিক্ষা। আমরা ভুলতে বসেছি, সেটা আমাদের দুর্বলতা, আমাদের কি বলবো, এটা লজ্জার বিষয়। এটা আমাদের সনাতন শিক্ষা। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয় তত্ত্ব পাত্রতম। তাহলে বিদ্যা আমাকে বিনয়ী তৈরি করে। গুরুজনদের দেখলে সম্মান করতে হয়। এখনকার মাস্টারদের ছাত্ররা ধরে মারে। যে বিদ্যা অধ্যয়ন করতে যাচ্ছে সেই বিদ্যার্থী শিক্ষককে ধরে মারতে যায়। তাহলে বিদ্যার মানটা, এটা বিদ্যা নয়। যদি সে বড় ডাক্তারও হয়, তবুও তোর বিদ্যাটা গ্রাহ্য হবে না। কেন না? সে টাকা রোজগার করার মেশিন তৈরি হতে পারে, কিন্তু মর্যাদা দিতে জানে না। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয় তত্র পাত্রতম। তবে তো সে পাত্র তৈরি হবে। এখনকার দিনে আমরা ছেলে মেয়েদের রোজগারের একটা মেশিন তৈরি করছি, কিন্তু মানুষ করতে পারছি বলে একটু সন্দেহ আছে। পুরনো অনেক দিন পর শিক্ষককে দেখা হলে পরে প্রণাম পর্যন্ত জানায় না, উল্টে তার সামনে দিয়ে সিগারেট খেতে খেতে বেরিয়ে যায়।
এই কি শিক্ষা? এই আমাদের শিক্ষা। তো বিদ্যা দদাতি বিনয়ম বিনাত তত্র পাত্রতম। সেই বিদ্যা যদি তোমাকে অহংকার এনে দেয়, সেই বিদ্যা তোমাকে যদি কাউকে অসম্মান শিখিয়ে দেয়, মর্যাদা দিতে না পারে, গুণীজনকে দেখলে পরে, আজ থেকে প্রায় বছর 15-20 বছর আগেও ছেলেরা কোনো বাবা জ্যাঠা বা বাবার বন্ধু বা জ্যাঠার বন্ধু কাউকে দেখলে পরে বিড়িটা খেত, কিন্তু লুকাতো। এখনকার ছেলেরা সেটাও ভুলে গেছে। বাবার বন্ধুর সামনেই জোরে টানছে, সিগারেট টানছে, বিড়ি টানছে। ও তো অনেক ভালো মদও খায় এখন। তো এটা ধর্মবিরুদ্ধ। আর কি? সত্য কথা বলা, সত্য কথা, সদ্বৃত্তি, সততা, এটাও ধর্মের লক্ষণ। অক্রোধ, যে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, যে ক্রোধকে সংবরণ করতে পেরেছে, এটাও ধর্মের লক্ষণ। এরপরে এটা গেল 10টা। মনুসংহিতায়, মনুস্মৃতিতে 10টা ধর্মের কথা বলা হলো। এবং এরপরে আরো 3টে যোগ হলো: দয়া, দান, দয়া, শান্তি এবং তপস্যা। এই 13টা, মোট 13টা লক্ষণম। একজন মানুষ, সে মানুষ বলে পরিচয় দেওয়ার জন্য এই 13টা লক্ষণ না থাকলেও 4টে লক্ষণ থাকতে হবে, নাহলে তাকে মানুষ বলা যাবে না, শাস্ত্রের নিয়মে। হ্যাঁ, শরীরটা রক্ত মাংস পুঁজ দিয়ে তৈরি, দেহে অস্তি মাম সরদরি অভিমতিম তাজ্জাতম। অভিমান করছে আমি মানুষ, আমার মান এবং হুঁশ আছে, শুধু সুবিধাবাদী, সেটা মানুষ বলে না। মানুষ হবার জন্য যোগ্যতা লাগে। কি যোগ্যতা? এই যোগ্যতা লাগে। তুমি ভক্ত পরে হবে, আগে মানুষ তো হও ঠিক মতো। মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? ভদ্র মানুষ হতে হবে। শুধু মানুষ নয়, ভদ্র মানুষ। আমি মানুষ বলে বড়াই করি, কিন্তু মানুষের কোনো লক্ষণই আমার মধ্যে নাই। শাস্ত্র বলছে তুমি মানুষ নও, মানুষরূপী পিশাচ, অসুর।